এত সংস্থা গোয়েন্দা সংস্থা থাকার পরও 48 ঘন্টা পরও আপনারা এখন পর্যন্ত তাদের শনাক্ত করেছেন, ধরতে পারেননি। এই ব্যর্থতা সরকারের, এই দায়ভার সরকারকেই নিতে হবে। এই গুলি নির্বাচনের জন্য হুমকি স্বরূপ। ওসমান হাদি ভাই আজকে খেয়েছে, আরেকজন যে গুলি খাবে না প্রার্থী, এটা নিশ্চিত করে বলা যায় না। শুক্রবার সময় 2:25 এবং সেই সময়ে ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তার নির্বাচনী প্রচারণা শেষ করে বিজয়নগর এলাকা দিয়ে যাচ্ছিলেন শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে। বিজয়নগর পানি ট্যাঙ্কির কাছাকাছি আসলে তিনি যে রিকশার যাচ্ছিলেন, সেই রিকশার পাশাপাশি একটি মোটর সাইকেল এসে তার ঠিক মাথা বরাবর গুলি করে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষ করে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এরপর থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে শরীফ ওসমান হাদির সমর্থক এবং ভক্ত কিংবা ইনকলাব মঞ্চের নেতাকর্মীদের ভিড় আমরা লক্ষ্য করি। তেমনি একজন চাঁদপুর থেকে এসেছেন মবিনুল ইসলাম, যিনি গতকাল সকালে চাঁদপুর থেকে এসেছেন। গতকালও তাকে এভারকেয়ার হাসপাতালের সামনে দেখা গিয়েছে এবং আজ সকাল থেকেও কিন্তু তাকে এভারকেয়ার হাসপাতালের সামনে দেখা গিয়েছে। আমরা একটু তার কাছ থেকে শুনবো আসলে তার যে পরিস্থিতি বা এখানে কেন আসা সেটা একটু জিজ্ঞেস করবো। ভাই, আপনার কাছে একটু প্রশ্ন রাখতাম, কেন আসলে এই এভারকেয়ার হাসপাতালে আসা? প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ অত্যন্ত দুঃখ এবং বেদনার্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সম্মুখে এভারকেয়ার হসপিটালের সামনে থেকে বলছি যে আপনারা জানেন, গত শুক্রবারে বেলা 2টা বাজে বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জনাব ওসমান হাদি ভাই, ওনাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। তো আমরা এর তীব্র নিন্দা জানাই। এই ব্যর্থতা সরকারের, এই দায়ভার সরকারকেই নিতে হবে এবং এর তীব্র প্রতিবাদে আমি এভারকেয়ার হসপিটালের সামনে থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন ওসমান হাদি ভাইয়ের শারীরিক অবস্থা সেই আগের মতোই ক্রিটিক্যালি আছে, মোটামুটি একটু উন্নতির দিকে। কিন্তু আপনাদেরকে আশ্বস্ত করে রাখতে চাই, আপনারা দোয়া করবেন। আজকে বেলা 1টার দিকে এখানে হাসপাতাল কর্তৃপক্ষ ব্রিফিং করেছে যে তার অবস্থা আগের মতোই আছে এবং তার পরিবার যদি রাজি হয় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার তাহলে পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু সরকারকে বলবো, 48 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল। এত প্রশাসন, আপনাদের ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবিও, ডিজি, সিআইডি, এত সংস্থা গোয়েন্দা সংস্থা থাকার পরও 48 ঘন্টা পরও আপনারা এখন পর্যন্ত তাদের শনাক্ত করেছেন, ধরতে পারেননি, জাতির কাছে কোনো একটা ভালো খবর ব্রিফিং করতে পারেনি। এটা আপনাদের তফসিল ঘোষণার পর দিনই আসলে শরীফ ওসমান হাদির উপর গুলি, এটি আসলে নির্বাচনকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করে কি? এটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে এবং এটা একটা নির্বাচনকে সুষ্ঠু হওয়ার প্রথম একটা ধাক্কা। ফেসিবাদ, স্বৈরাচার, ভারতীয় দালাল, ইন্ডিয়ান দালাল যারা এই দেশটাকে অস্থিতিশীল করতে চায়, তাদের একটা চক্রান্ত। বহু বছর পর বাংলাদেশে আনন্দগণ্য মুহূর্ত পরিবেশে যে নির্বাচন হওয়ার যে তফসিল ঘোষণা হলো, সেটা প্রথম গুলি। আমি বলবো এই গুলি করা হয়েছে রাষ্ট্রযন্ত্রের বুকে, এই গুলি করা হয়েছে নির্বাচনের বুকে, গণতন্ত্রের বুকে, ভোটাধিকারের বুকে, এগুলি করা হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই ইনসাফের বুকে, এগুলি করা হয়েছে জুলাই বিপ্লবের বুকে। ওসমান হাদি ভাই এখানে টার্গেট মাত্র প্রতীকী। তো আমি বলবো, সরকার যদি শক্ত হাতে এই খুনি সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে এবং এর সাথে যারা জড়িত, যারা ইন্ধনদাতা, যারা এর পৃষ্ঠপোষকতা, প্রত্যেককে যদি আইনের আওতায় না আনে এবং আইন শৃঙ্খলা যদি উন্নত না হয়, তাহলে আগামী নির্বাচন সুষ্ঠু হবে না, একটা প্রশ্নবিদ্ধই থেকে যাবে। এবং এরকম ঘটনা, এটা যদি সুরাহা না হয়, এটা যদি গ্রেপ্তার না হয় এবং ন্যায় বিচার নিশ্চিত না হয়, কঠিন শাস্তি না হয়, তাহলে এরকম ওসমান হাদি ভাই আজকে খেয়েছে, আরেকজন যে গুলি খাবে না প্রার্থী, এটা নিশ্চিত করে বলা যায় না। তো আমি বলবো এই গুলি নির্বাচনের জন্য হুমকি স্বরূপ এবং আইনশৃঙ্খলার অবনতি, চরম অবনতি, এটা বুঝিয়ে দিল সন্ত্রাসীরা, ফেসিবাদেরা। তাই আমি সরকারকে বলবো, আইনশৃঙ্খলা উন্নতি করুন এবং সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন করার যা যা প্রয়োজন সেই পদক্ষেপ গ্রহণ করুন।